হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম পার্ট 2। প্রথম পার্টে দেখিয়েছিলাম যে ছবিটি কি করে গ্রেড লাইনের মাধ্যমে স্কেচ করতে হয়, আর এই পার্টে দেখাবো তোমাদেরকে এই ছবিটি কি করে শেডিং করব। আজকের ভিডিওতে আই এবং নোজ ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো, তাই অবশ্যই মন দিয়ে পুরোটা দেখো। প্রথমে নিয়ে নিলাম ক্যামলিনের সফট চারকোল পেন্সিল। চারকোল পেন্সিলের কালি ভীষণই কালো পড়ে, যে কারণে আমরা ফেসের যে কালো পার্টগুলো থাকে, যেমন চোখের ভুরু, চোখের পলক, চোখের মণি, এই বিষয়গুলো আমরা চারকোল সফট পেন্সিল দিয়েই করি। আর এবার দেখো যে পদ্ধতিটা আমি কিভাবে করছি, কোথা থেকে শুরু করছি সেটা দেখো। ভিডিওটা একটু ক্লোজে করে নিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর যদি কেউ মিস করে থাকো যে গাইডলাইনের মাধ্যমে পোর্ট্রেটটি তুমি স্কেচ কি করে করবে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন চেক করে নিও, সেখানে আমি পার্ট অনের লিঙ্কটা দিয়ে দেবো। চারকোল পেন্সিলের যথাযথ কাজ করে এবার আমরা নিয়ে আসবো মেকআপ ব্রাশ। এই মেকআপ ব্রাশটা তো মেয়েরা অবশ্যই ভালো করেই চিনবে। এই মেকআপ ব্রাশটা দিয়ে আমরা আঁকার ক্ষেত্রে ছোট ছোট পার্টগুলো বা সরু সরু পার্টগুলো করে থাকি। তারপর আমি ইউজ করছি এখানে আর্টলাইনের 10B পেন্সিল। একটু ডার্ক যে দাগগুলো রয়েছে, দেখো চোখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমার কাছ থেকে যদি সাজেশান নাও যে কোন গ্রাফাইট পেন্সিল তোমরা ইউজ করবে, সেটা আমি বলবো যে আর্টলাইনে ইউজ করো, কারণ আর্টলাইনের দাগগুলো ভালোই সফট পড়ে। আর্টলাইনের একটা প্যাকেটের মধ্যেই যে কটা পেন্সিলের দরকার সব কটাই পেয়ে যাবে, মোটামুটি 80 টাকার মধ্যেই হয়ে যায়। এবার যেখানে যেমন দাম নেয়। এবার পেন্সিলের কাজটা হয়ে গেলে ব্লেন্ডার দিয়ে একটু জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে। আর এটা হলো ক্লে ইরেজার, আর ক্লে ইরেজার দিয়ে আমরা যে কোনো পার্টকে একটু হালকা হালকা করে হাইলাইট করতে পারি। পোর্ট্রেটের ক্ষেত্রে যে হাইলাইট পার্টগুলো তোমরা দেখতে পাও, এখানে ক্লে ইরেজার অনেকটাই কাজে লাগে, তাই আমি সাজেশন করবো একটা ক্লে ইরেজার অবশ্যই কিনে নিন। ক্লে ইরেজার দিয়ে শুধু হাইলাইটই নয়, এই যে আমাদের গ্রাইলাইনের যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো ক্লে ইরেজার দিয়েই মুছে নিতে হবে। নর্মাল ইরেজার দিয়ে যদি তুমি গ্রাইলাইনের দাগগুলো মুছতে চাও, তাহলে কেমন পৃষ্ঠা থেকে ছাল ছাল উঠে আসে, কিন্তু ক্লে ইরেজার থেকে কিন্তু এটা হয় না। তাই ক্লে ইরেজার খুবই এই দিক থেকে হেল্পফুল। চোখের এইটুকু কাজ করে আপাতত স্কিনের দিকে যাব। দেখো প্রথমে স্কিনের যে অংশটুকুনি তুমি করতে চাও, সেই অংশটুকুনি প্রথমে এইচবি পেন্সিল দিয়ে এমন হালকা করে শেডিং করে নিতে হবে। না কোনো ডিপ থেকে হালকা, না কোনো কোথাও ডিপ, এরকমই নর্মাল করে যেটুকু তুমি করতে চাইছো আপাতত সেটুকুনি শেডিং করে সেটাকে ব্লেন্ডার করে নিতে হবে। এটা হলো একটি প্রথম লেয়ার, যেটা দেওয়া পেন্সিল শেডের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ। এবার আমরা 4B পেন্সিল দিয়ে ফেসের যে মিড টোনগুলো আছে, মানে যে মিডিয়াম পোর্শনগুলো দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো করব। এবার 4Bর গ্রাফাইটটাকে ব্লেন্ডার দিয়ে না মিশিয়ে আমরা মেকআপ ব্রাশ থেকে মিশিয়ে নেব। তারপর কিছু 10B এর কাজ আছে একটু জায়গাগুলো ডিপ করার জন্য, তারপরে ক্লে ইরেজার দিয়ে একটু হাইলাইট করতে হবে। আর এইগুলো করার পরে আমরা চলে আসব নাকের একটু ডার্ক টোনগুলোতে। যে পার্টগুলোতে একটু ডার্ক টোনগুলো হবে, সেইগুলো আমি একটুখানি স্কেচ করে নিচ্ছি যাতে আমাদের শেডিং করতে সুবিধা হয়। নাকের এইটুকু করে আপাতত আমি ভুরুতে চলে এসেছি। এবার ভুরুটা দেখো কি করে করতে হয়। ছবিতে দেখো যে ভুরুটার কোন পার্ট বেশি ডার্ক আর কোন পার্ট বেশি হালকা। যে পার্টটা বেশি হালকা সেই পার্টটা পরে করবে, আর যে পার্টটা বেশি ডার্ক সেই পার্টটা আগে করে নেবে। আগে এইটুকু করার পরে মেকআপ ব্রাশ থেকে সেটাকে ব্লেন্ডিং করে নিতে হবে, এবং পরে সেটাকে ক্লে ইরেজার দিয়ে একটু হাইলাইট করে দিতে হবে যে পার্টগুলো একটু হালকা। ভুরু করার পর 4B পেন্সিল দিয়ে এবার আমি চলে আসবো নাকের শেডিং করাতে। নাকের ছবিটি ভালো করে দেখে বুঝে যে পার্টগুলোতে একটু মিড টোন আছে বা ডার্ক টোনও বলতে পারো, যে ডার্ক টোন আছে সেই পার্টগুলোতে আমাকে 4B ইউজ করতে হচ্ছে। কেমনভাবে আমি করছি আর ভালো করে দেখো, আমি যেখান থেকে যাচ্ছি না কেন সেটা কিন্তু ডিপ থেকে হালকা হয়ে যাচ্ছে। খুব ডিপ নয়, মিডিয়াম থেকে হালকা। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে নিয়েছি, না হলে ভিডিওটা অনেকই বড় হয়ে যেত। কারো যদি এত স্পিডে দেখতে অসুবিধা হয়, তাহলে তারা স্লো মোশন করে নিয়ে দেখতে পারো। এটুকু করার পর এটাকে আমি মেকআপ ব্রাশ থেকে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিং করা হয়ে গেলে এবার ক্লে ইরেজার দিয়ে হাইলাইট পার্টগুলো আমাদেরকে করতে হবে।
ছবির কাজ হয়ে গেলে আর হাইলাইটের কাজ হয়ে গেলে এবার আমরা 10B পেন্সিল দিয়ে যে পার্টগুলো ডার্ক রয়েছে সেই পার্টগুলো করব। ছবিটা ভালো করে দেখে অবশ্যই ডার্ক পার্টগুলো ভীষণই স্মুথভাবে দিতে হবে। যদি বেশি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু ছবিটি খারাপ হয়ে যেতে পারে। তাই যে কারণে ডার্ক পার্টটা করার সময় একটু মাথা ঠান্ডা রেখে ভীষণই ফোকাস দিয়ে ছবিটি আঁকতে হবে। নাকের এইটুকু কাজ হয়ে যাওয়ার পর আমরা আবারও চোখে চলে আসব। চোখটা এবার পুরোপুরিভাবে কমপ্লিট করব। আর কমপ্লিট করার পরে অবশ্যই তোমরা জানিও যে এইটুকু কাজ তোমাদের কেমন লাগলো আর জিনিসটা তোমরা শিখতে পারছো কিনা। যদি শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা শিখতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও শিখতে পারে ভিডিওটি দেখে। চোখের পলকটা কমপ্লিট করে চোখটাকে আরও সুন্দর করার জন্য এখানে আমি একটু হোয়াইট জেল পেনের ইউজ করছি। হোয়াইট জেল পেনের কাজটা যদি পারফেক্টভাবে করতে পারো তাহলে চোখের খুবই শাইনিং ভাবটা আসে, যেটা দেখলে খুবই সুন্দর লাগে চোখটি। আজকের কাজটি আপাতত এইটুকুই, দেখা হবে আবার পার্ট 3-তে। আর আশা করব এই ছবিটির পুরো সব কটা ভিডিও দেখার পর তোমাদের আর পোর্ট্রেট সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। তাই ভালো করে পার্ট 1 থেকে যে কটা পার্ট আসে না কেন তোমরা এটি পুরো ভালো করে দেখো। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে ছবি আঁকতে থাকো।